দেববাণীর থেকে পাঠ হচ্ছিল স্বামীজি পাশ্চাত্য শিষ্য শিষ্যদের উদ্দেশ্যে থাউজেন্ড আইল্যান্ড পার্কে যেসব ধর্ম প্রসঙ্গ করতেন তার অংশ। শুক্রবার 5ই জুলাই যতক্ষণ তুমি সত্যের অনুরোধে যে কোনো মুহূর্তে বদলাতে প্রস্তুত না হচ্ছ ততক্ষণ তুমি কখনোই সত্য লাভ করতে পারবে না। তার মানে অ্যাট এনি কস্ট সত্যকে ধরে থাকতে হবে। সত্যের থেকে বিচ্যুত হলে তাহলে ঈশ্বর লাভ হয় না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সত্য কথাই কলির তপস্যা, যে সত্যকে ধরে আছে সেই ঈশ্বরের কোলে শুয়ে আছে। অবশ্য তোমাকে দৃঢ়ভাবে সত্যের অনুসন্ধানে লেগে থাকতে হবে। চারবাকরা ভারতের একটি অতি প্রাচীন সম্প্রদায়। তারা সম্পূর্ণ জড়বাদী ছিল। যেমন বর্তমানকালে কার্ল মার্কসের ভাবনা চিন্তা, মার্কস এঙ্গেলসের ভাবনা চিন্তা যেরকম জড়বাদী ভাবনা চিন্তা, সেরকম প্রাচীনকালে এই চারবাকরাও ছিল জড়বাদী। তারা জড়বাদী বিশ্বাসী, যে জড় থেকেই সবকিছু উৎপত্তি হয়েছে। আমাদের আধ্যাত্মবাদে যে উপনিষদে বলে চৈতন্যের থেকেই সবকিছু উৎপত্তি, মানে প্রজেকশন। জড়বাদীদের ভাবনা চিন্তা অন্য, যে জড়ের থেকে যেন কোন প্রক্রিয়ার মাধ্যমে চৈতন্য বলে একটা অনুভব হচ্ছে। বিপরীত চিন্তা আর কি। এখন সে সম্প্রদায় লুপ্ত হয়ে গেছে, আর তাদের অধিকাংশ গ্রন্থ লোপ পেয়ে গেছে। তাদের মতে আত্মা দেহ ভৌতিক শক্তি থেকে উৎপন্ন বলে দেহের নাশে আত্মারও নাশ, এবং দেহ নাশের পরেও যে আত্মার অস্তিত্ব থাকে তার কোনো প্রমাণ নেই। তারা কেবল ইন্দ্রিয়জন্য প্রত্যক্ষ জ্ঞান স্বীকার করত। তারা এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমাদের অনুভূতি হয় সেটাকেই সত্য বলে ভাবত। এই প্রত্যক্ষ জ্ঞানই স্বীকার করত। অনুমান দ্বারাও যে জ্ঞান লাভ হতে পারে তা স্বীকার করত না। সমাধি অর্থে জীবাত্মা ও পরমাত্মার অভেদ ভাব অথবা সমত্বভাব লাভ করা। জড়বাদী বলেন, এই যে সমাধি যখন হয়, বিশেষ নির্বিকল্প সমাধিতে, তখন এই আত্মা এবং পরমাত্মা অভেদ বলে অনুভব হয়, তাকেই ব্রহ্মজ্ঞান বলে। এবং তখন কোনো আর ভেদ থাকে না, এই সবকিছুই ব্রহ্ম বলে অনুভব হয়। এই সমত্বভাব লাভ করাই হচ্ছে সমাধির উদ্দেশ্য। জড়বাদী বলেন, আমি মুক্ত বলে আমাদের যে জ্ঞান হয় সেটা ভ্রম মাত্র। বিজ্ঞানবাদী বলেন, আমি বদ্ধ বলে যে জ্ঞান হয় সেটাই ভ্রম। এখন আমাদের স্বাভাবিক অবস্থায় যখন আমরা থাকি, তখন আমাদের দেহকে আশ্রয় করে দেহটাকে আমি বলে মনে করি। এই দেহটা তো জন্ম মৃত্যু হয়, সুতরাং ভাবে আমি মরব, আমি জন্মেছি। এই যে ভাবনা চিন্তা, এটা কিন্তু জড়বাদী চিন্তা। আর আমাদের বেদ উপনিষদে গীতাতে বলা হচ্ছে, দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়, কিন্তু যিনি দেহকে আশ্রয় করেছেন সেই চৈতন্য সত্তা আত্মা, তিনি জন্ম মৃত্যুর অতীত। এখন অজ্ঞানের ফলে দেহকে আমি বলে মনে হচ্ছে, অজ্ঞান সরে গেলে জ্ঞান হলেই তখন এটা দৃঢ় বিশ্বাস হয় যে আমি জন্ম মৃত্যু নেই, শরীরে জন্ম মৃত্যু আছে। বেদান্তবাদী বলেন, তুমি মুক্ত ও বদ্ধ দুই।
ব্যবহারিক ভূমিতে তুমি কখনোই মুক্ত নও, কিন্তু পারমার্থিক বা আধ্যাত্মিক ভূমিতে তুমি নিত্য মুক্ত। অর্থাৎ বিচারের মাধ্যমে যদি এই অনুভব হয় যে আমি আত্মাস্বরূপ, তখন কিন্তু সবসময় নিজেকে মুক্ত বলেই অনুভব হবে। ভ্রান্তি চলে যায়, ভ্রান্তি চলে গেলে তখন আর এই ভ্রান্তি ফিরে আসে না। বেদান্ত একটা উদাহরণ দেয় যে কর্ণ জানতো না যে সে কুন্তী পুত্র, কিন্তু যেদিন সে জানতে পারলো যে সে কুন্তীর ছেলে, তারপর থেকে সে তখন কখনোই তার মনে হবে না যে আমি কুন্তী পুত্র নই, একবার এই সত্য জেনে গেলে। তা নিজেদের স্বরূপকে একবার অনুভব করতে পারলে, একবার জানতে পারলে আর ভ্রান্তি ফিরে আসে না। সেজন্য বলছেন যে ব্যবহারিক ভূমিতে তুমি কখনোই মুক্ত নও। যদি এই শরীরটাকে আমি বলে আমরা মনে করি, শরীরটাকে আশ্রয় করে আমরা ব্যবহার করছি, পরস্পরের মধ্যে ব্যবহার, নিজের কাজে ব্যবহার, দেহকে আশ্রয় করে। কিন্তু দেহকে আশ্রয় করলে ক্ষতি নেই, কিন্তু দেহটাকে আমি বলে ভাবলেই এই ভ্রান্তি এসে যায়। মুক্তি ও বন্ধন উভয়ের পারে চলে যাও। তা যে বদ্ধ থাকে সেই মুক্তি লাভের চেষ্টা করে, কিন্তু যে জেনে গেছে এই মুক্ত, তার কি আর মুক্তি লাভের কোনো চেষ্টাই থাকবে না। এই অবস্থাটা হচ্ছে বন্ধন মুক্তি পারে যাওয়া। আগে জেলে আছে, তা যে জেলে আছে সে তো বুঝতেই পারছে আমি জেলে বদ্ধ হয়ে আছি। আর যে জেলের বাইরে আছে সে যদি জেলের মধ্যে যায়, তাতেও তার কিন্তু জেলের মধ্যে গেলেও তার মনে হবে না যে আমি জেলে বদ্ধ আছি। সেই জন্য আমি জেলে এসেছি ঘুরতে, আবার আমার কাজ করতে, আবার খানিকক্ষণ পরে আমি চলে যাব। সুতরাং সে জেলের মধ্যে ঢুকলেও সে যে আমি বদ্ধ, এটা তার মনে হবে না। তা সেরকম যিনি আত্মস্বরূপ অনুভব করেছেন, তিনি এই দেহকে আশ্রয় করে থাকলেও তিনি আমি বদ্ধ, এটা তার মনে হয় না। তাকেই বলে জীবন মুক্ত। যে নিজের স্বরূপকে একবার জেনে গেছে, সে দেহকে আশ্রয় করে সবকিছু কাজ করছে, সবকিছুই করছে। যেমন ঠাকুর, মা, স্বামীজি, এরা প্রত্যেকেই ঠাকুরের সন্তানরা, এরা নিজেদের মুক্ত স্বরূপকে অনুভব করতেন। আমরা উপনিষদে বিদেহ জনক রাজার কথা শুনেছি। জনক রাজা, তিনি রাজত্ব চালাচ্ছেন, রাজকর্ম চালাচ্ছেন, রাজকার্য, কিন্তু এই সবকিছু করেও তিনি কিন্তু নিজেকে মুক্ত স্বরূপ অনুভব করতেন। অষ্টবক্র সংহিতাতে অষ্টবক্র মুনি এবং জনক রাজা যে সংবাদ আছে, যে আলোচনা, তো অষ্টবক্রের কাছ থেকে জ্ঞান লাভ করার পরে জনক বলছেন যে তিনি নিজে মুক্ত, তিনি যে কখনোই বদ্ধ হননি, এই অনুভব তিনি সর্বদাই করছেন। বলছেন আমার সব ভ্রান্তি চলে গেছে। আমরা শিবস্বরূপ, অতীন্দ্রিয়, অবিনাশী জ্ঞানস্বরূপ। কথায় বলে কি জীবই শিব। এটা শুধু কথার কথা না, এটা সত্য সত্য। আমরা প্রত্যেকেই শিবস্বরূপ, আমরা প্রত্যেকেই নিত্য মুক্ত। এইটাই হচ্ছে সত্য। আর আমরা যে ভাবি আমরা বদ্ধ হয়ে আছি, এই দেহকে আশ্রয় করে আমি বদ্ধ হয়ে আছি, এই ভাবনাটাই আসলে ভ্রান্তি বা অজ্ঞান। প্রত্যেক ব্যক্তির পশ্চাতে অনন্ত শক্তি রয়েছে। জগদম্বার কাছে প্রার্থনা করলেই ওই শক্তি তোমাকে আসবে। মহামায়ার কাছে প্রার্থনা করলে মহামায়া তিনি অজ্ঞান দূর করে দেন এবং তিনি তখন মোক্ষ দান করেন। তাই বলছেন প্রত্যেক ব্যক্তির পশ্চাতে অনন্ত শক্তি রয়েছে, জগদম্বার কাছে প্রার্থনা করলেই ওই শক্তি তোমাকে আসবে। কিন্তু এই প্রার্থনা আন্তরিক হওয়া চাই। আন্তরিক হলে সেই ডাকে, সেই প্রার্থনায় মা সাড়া দেন। হে মাতা বাগেশ্বরী,
তুমি স্বয়ম্ভু, তুমি আমার জিহ্বায় বাক রূপে আবির্ভূত হও। হে মাহাতো, বজ্র তোমার বাণী স্বরূপ, তুমি আমার ভিতর আবির্ভূত হও। হে কালী, তুমি অনন্ত কালরূপিণী, তুমি অমোঘ শক্তির স্বরূপিণী। চণ্ডীতে আছে, তা মায়ের কাছে এই সমস্ত প্রার্থনা করতে হয়, মাতৃস্তবে যে আছে। শনিবার 6 জুলাই অদ্য স্বামীজি ব্যাসকৃত বেদান্ত সূত্রের শঙ্কর ভাষ্য অবলম্বন করিয়া উপদেশ দিতে লাগিলেন। আমরা বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের কথা শুনেছি। ব্যাসদেব এই আত্মতত্ত্ব বেদ পরিষদের সার তিনি ব্রহ্মসূত্র রূপে রচনা করে গেছেন। তাই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন শঙ্করাচার্য। সেই শঙ্কর ভাষ্য অবলম্বনে তিনি স্বামীজি সেই 1000 পার্কে ভক্তদের কাছে ব্যাখ্যা করছেন, শিষ্যদের কাছে। ওম তৎসৎ। শঙ্করের মতে জগৎকে দুভাগে ভাগ করা যেতে পারে, আসমান ও যুষ্মান। আমি এবং তুমি। আমরা যা কিছু অনুভব করি, আমি অনুভব করছি, আমি আপনাকে অনুভব করছি, আমি এই জগৎকে অনুভব করছি। আমি হচ্ছি সাবজেক্ট, আর যা কিছু সবই হচ্ছে অবজেক্ট। আসমান আর যুষ্মান, সাবজেক্ট অবজেক্ট। সেরকম যখন আমি ভাবি যে আমি আমার শরীরটাকে অনুভব করছি, আমি সাবজেক্ট, শরীর হচ্ছে অবজেক্ট। আমি আমার মনকে অনুভব করছি, আমার মনের মধ্যে সুখ দুঃখ হচ্ছে, আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আমার মনে আনন্দ হচ্ছে, আমার মনে টেনশন হচ্ছে। এই যে মনের অবস্থাগুলো, বিভিন্ন অবস্থাকে আমি ফিল করছি, সেখানে আমি সাবজেক্ট আর মন হচ্ছে অবজেক্ট। আমার বুদ্ধিটা ঠিকমতো কাজ করলো বা বুদ্ধিটা ঠিকমতো কাজ করলো না, এটা আমি ফিল করলাম। আমি ঠিক সিদ্ধান্ত নিলাম বা ভুল সিদ্ধান্ত নিলাম, বুঝতে পারলাম। আমি বলছি আমার সিদ্ধান্তটা ঠিক নেওয়া হলো না, তখন আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সিদ্ধান্ত নেয়, সব বুদ্ধির কাজ। তা আমি অনুভব করছি যে আমার বুদ্ধি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারলো না। এখানে বুদ্ধি অবজেক্ট, আমি সাবজেক্ট। এরকম ভাবে যদি আমরা আমাদের অন্তরের মধ্যে বাইরের জগৎ থেকে, বাইরের জগৎটা অবজেক্ট, আমি সাবজেক্ট, এরকম ভাবে বিচার করতে করতে ভিতরে ঢুকতে ঢুকতে আমরা যদি যাই, তাহলে দেখা যাবে যে আমাদের অহংকার হচ্ছে অহং। আমরা বলি ও খুব অহংকারী, এটা আমার, তার অহংকারে লেগেছে, তার অহংে লেগেছে, তার হাতে লেগেছে, আমরা কথাগুলো বলি। তা এই যে অহং বলে একটা কিছু আছে, যার ফলে আমরা বলি অহংকারী, আমরা এটা ফিল করতে পারি। তা এই যে অহং আমাদের ভিতরে রয়েছে, আর আমি আমার অহংকে বুঝতে পারি। আমার রাগ হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, এসব বিভিন্ন অবস্থা, মনের ভিতরকার অবস্থাগুলো আমরা ফিল করি। তা এই যে যিনি ফিল করেন, সাবজেক্ট যিনি একদম সবচেয়ে ভিতরে আছেন, তিনি আমাদের অন্তরাত্মা। তিনি এই মন, বুদ্ধি, অহংকার এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তিনি চৈতন্য স্বরূপ। আর এটা প্রকৃতির থেকে সৃষ্টি। এই মন, বুদ্ধি, অহংকার, শরীর, বাইরের জগৎ, এসব হচ্ছে প্রকৃতির অংশ। আত্মা হচ্ছেন পুরুষ, আর বলা হয়েছে সাংখ্যে। আর এই প্রকৃতি নানাভাবে নিজেকে ক্রিয়াশীল রেখেছে। বিভিন্নভাবে প্রকৃতির শক্তির বিকাশ হচ্ছে, ক্রিয়া হচ্ছে। সত্য, রজ, তম গুণ, 3 গুণকে আশ্রয় করে ত্রিগুণাত্মিকা প্রকৃতি। তিনি আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার, বাইরের জগতে সবকিছু এই 3 গুণের মাধ্যমে সৃষ্টি করেছেন। তা দ্রষ্টা বা সাক্ষী, এই দ্রষ্টা সাক্ষী চৈতন্য হচ্ছে আত্মা, সাবজেক্ট। আর প্রকৃতির যা কিছু অংশ
এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো আমার থেকে ভিন্ন। এই বিচারের মাধ্যমে, এই বোধের মাধ্যমে আমরা আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের অন্তর্গত সত্তায় পৌঁছতে পারি এবং তাকেই আমি বলে আমরা অনুভব করতে পারি। তাই বলছেন, শঙ্করের মতে জগৎকে দুভাগে ভাগ করা যেতে পারে, অসমত ও যুষ্মত, আমি ও তুমি, সাবজেক্ট অবজেক্ট। আর আলো অন্ধকার যেমন সম্পূর্ণ বিরুদ্ধ বস্তু, ওই দুটিও সেরূপ। কারণ আত্মা হচ্ছেন চৈতন্য স্বরূপ, আর এটা হচ্ছে জড় প্রকৃতি, প্রকৃতি হচ্ছে জড়। সুতরাং বলা বাহুল্য, এই দুইয়ের কোনোটি থেকে অপরটি উৎপন্ন হতে পারে না। চৈতন্য থেকে যদি কিছু উৎপন্ন হয় সেটা চৈতন্যই হবে, সেটা জড় হয়ে যেতে পারে না। আবার জড়ের থেকে যদি কিছু তৈরি হয় সেটা জড়ই হবে, সেটা কোনো চৈতন্য হতে পারে না। এই আমি বা বিষয়ের সাবজেক্টের উপর তুমি বা বিষয়ের অধ্যাস হয়েছে। একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট। তা বলছেন সাবজেক্টের উপরে অবজেক্টের অধ্যাস হয়েছে। এই অধ্যাস হচ্ছে বেদান্তে একটা টেকনিক্যাল টার্ম, ইংরেজিতে বলে সুপারইম্পোজিশন। অধ্যাসটা কিরকম বলছেন, রজ্জুতে সর্বভ্রম। একটা দড়ি পড়ে আছে, দড়িটাকে ভুল করে আমি সাপ বলে ভাবছি, দড়িটা আলো আধারে ঠিক বুঝতে পারছি না, দড়িটা এঁকে মেঁকে পড়ে আছে, আমি ভাবি ওটা একটা সাপ। তাই যে দড়িটাকে সাপ রূপে দেখা, দড়ির উপরে সাপকে আরোপ করা, সাপ ওখানে নেই কিন্তু কিন্তু আমি মনের কল্পনাতে ওখানে সাপ চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে আমি ভেবে সাপ ভেবে ভয় পাচ্ছি। তা ঠিক এই যে দড়িকে সাপ বলে দেখা, দড়িকে সাপ বলে ভাবা, এইটাকে বলে অধ্যাস। তা দড়ির উপরে যেমন সাপের আমরা অধ্যাস করি, ঠিক সেরকম ব্রহ্মে আমরা এই শরীর জগৎ সবকিছুর অধ্যাস করি। তা শঙ্করাচার্য এটা বলছেন তার ব্রহ্মসূত্রের ব্যাখ্যাতে, যে ভাষ্য রচনাতে, সেখানে পরিষ্কার করে এগুলোকে আলোচনা করছেন। এই আমি বা বিষয়ের উপর, সাবজেক্টের উপর এই অবজেক্টের অধ্যাস হয়েছে। বিষয়ই একমাত্র সত্য বস্তু, অপরটি অর্থাৎ বিষয় আপাত প্রতীয়মান সত্তা মাত্র। ওটা আপাত প্রতীয়মান, যতক্ষণ আপনার মনে করছেন ওটা সাপ, ততক্ষণই ওটা সাপ বলে মনে হচ্ছে। কিন্তু যে মুহূর্তে সাপটার কাছে গিয়ে দেখবেন একটা সাপ নাই দড়ি, সেই মুহূর্তে সর্বভ্রান্তি চলে যাবে। তারপরে আবার দূরে যদি চলে আসেন, এসে যদি আবার তাকে মনে হচ্ছে তখন আবার সাপের মতো, কিন্তু আবার মনে আর ওটা সাপ বলে বিশ্বাস হবে না, বলে সাপের মতো দেখালে ওটা দড়ি। সেই জন্য ওটা আপাত প্রতীয়মান সত্য, মানে যতক্ষণ সাপ বলে ভাবছিলেন ওই সময়কার জন্য সত্য, কিন্তু আসলে ওটা সত্য নয়। ইহার বিরুদ্ধ মত, অর্থাৎ বিষয় সত্য ও বিষয় মিথ্যা, এ মত কখনো প্রমাণ করা যেতে পারে না। তা শঙ্করাচার্য ভাষ্য রচনাতে বলেছেন, এবার এই ব্রহ্মে জগতের অধ্যাস হচ্ছে, জগৎ আছে, জগতের সত্যত্বের সত্তা আছে, এটা কিন্তু প্রমাণ করা যায় না। অনেক যুক্তি বিচার আছে, ধরুন সায়েন্সে যে কোনো একটা জড়ের বস্তুকে নিয়ে বিচার করতে গেলে দেখবে সেটা অনুপরমাণু দিয়ে তৈরি। তো অনুপরমাণু হচ্ছে শক্তির জগৎ, সেখানে সব শক্তির খেলা চলছে। আমরা পরমাণু বোমা তৈরি করি এই পরমাণুর মাধ্যমে। এই যে পরমাণুকে, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে, এটা হচ্ছে পরমাণুর গঠন। বহু পরমাণু নিয়ে অণু গঠিত। অণুতে এই যে অনুপরমাণু, যে সমস্ত জিনিস এই অনুপরমাণু দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের সেল থেকে শুরু করে এই মেটেরিয়াল জগৎ যা কিছু, এভরিথিং, সবকিছু অনুপরমাণু দিয়ে তৈরি। কোনো একটা জিনিস আমরা বলি এটা কার্বন, এতে কার্বন কণা রয়েছে, কার্বনের অণু রয়েছে, যারা কেমিস্ট্রি করেছেন তারা জানেন। তা সেরকম যদি বিচার করতে করতে দেখা যাচ্ছে
বিজ্ঞানীরাও বলতে পারছেন না এই যে নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন, নানা জিনিস, তারপরে আরো ভিতরে গিয়ে তারপরে তারা খেয়ে হারিয়ে ফেলছে। এটা থেকে উৎপত্তি হলো এই যে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হওয়ার পরে এটা একটা হেঁয়ালি বলে মনে হচ্ছে। তা যাই হোক, বিজ্ঞানী যেমন এই সব কিছু স্বরূপ বিবৃত করতে কি দিয়ে এই জগৎ তৈরি হয়েছে, আলটিমেটলি তারা এই রহস্য আবিষ্কার করতে পারেনি। আবার আমরা যদি ভাবি যে এই যে জগৎটা, আমরা বলছি জগৎ আছে কেন, না আমি দেখছি আমার সামনে এই বইটা রয়েছে। কি করে দেখছি? না আলো এই বইটার উপরে পড়ে আমার চোখে যখন আসছে তখন এই বইটা দেখতে পাচ্ছি। তা আমার চোখে কিন্তু বইটা ঢুকে যাচ্ছে না, আমার চোখের মধ্যে আসছে আলো, বইয়ের থেকে যে আলো প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলিত আলো কণা। এবার বই আলাদা আর এই আলোক কণাটা আলাদা। আবার আলোক কণা আমার চোখে রেটিনাতে পড়া মাত্র সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তাতে করে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়। সেই ইলেকট্রিক ইম্পালসটা আমার চোখে অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যায়। এই যে অপটিক নার্ভ দিয়ে ইলেকট্রিক ইম্পালস পাঠাচ্ছে সেটা কিন্তু আলোক কণিকা নয়। ওই ইলেকট্রিক ইম্পালসটা আমাদের ব্রেনে গেলে তখন আমি দেখতে পাই যে আমি বইটা দেখছি। এই ইলেকট্রিক ইম্পালস একটা আলাদা জিনিস, আলোক কণিকাটা আলাদা জিনিস, বই একটা আলাদা জিনিস। কিন্তু আমি কিন্তু রিসিভ করছি ইলেকট্রিক ইম্পালসকে, অথচ আমি বলছি আমি বইকে দেখছি। খুব ভাববার বিষয়। আমরা প্রতি মুহূর্তে আমরা জগতে যা কিছু ব্যবহার করছি, দেখছি, অনুভব করছি, আপনি হয়তো বলতে পারেন আচ্ছা আমি চোখে দেখাটা নাই, ভ্রান্তি বলে আমি বুঝলাম যে বই আলাদা, প্রতিফলিত আলোক রশ্মি আলাদা, আবার সেই আলোক রশ্মি আমাদের চোখে গিয়ে যে কেমিক্যাল রিয়াকশন করাতে যে ইলেকট্রিক ইম্পালস তৈরি হলো, যেটা অপটিক নার্ভ দিয়ে চোখে ব্রেনে যাওয়ার ফলে আমি দেখতে পেলাম, সেটা আলাদা জিনিস। আরো অনেক প্রক্রিয়া আছে ব্রেনের মধ্যে গিয়ে কিভাবে কি ফাংশন হয়, তারপর সেখান থেকে কি করে মনে যায়, মন থেকে কি করে বুদ্ধিতে ধরা পড়ে, বুদ্ধি থেকে কি করে চৈতন্য সত্তাতে গিয়ে সেটা পৌঁছাচ্ছে। একে বলে এপিস্টেমোলজি বলে জ্ঞান তত্ত্ব। অনেক সূক্ষ্ম বিষয় আলোচনার আছে, আমি আর সেসবের মধ্যে যাচ্ছি না। এখন আমি হয়তো বলতে পারি আচ্ছা চোখে তো দেখছি না, বইটা তো আমি হাতে ধরে আছি, এটা তো আমি অনুভব করছি হাতে ধরে। হাতে ধরার ক্ষেত্রেও একই জিনিস। চোখে দেখার ক্ষেত্রে আমি চোখ থেকে চোখের রেটিনার থেকে অপটিক নার্ভ ইম্পালস বেড়ে যায়। যখন আমি হাতে ধরে থাকি তখনও কিন্তু এই হাতের আঙুলের ভিতর দিয়ে যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেম দিয়ে ইলেকট্রিক ইম্পালস বেড়ে যাচ্ছে। হাতের আঙুলের নার্ভের ভিতর দিয়ে যে ইলেকট্রিক ইম্পালস বেড়ে যাওয়াতে আমার মনে হচ্ছে আমি বইটা ধরে আছি। এবার কোনো একটা লোকের যদি সেরিব্রাল অ্যাটাক হয়ে যদি তার অসাড় হয়ে গেল, হাত পা প্যারালাইজড হয়ে গেল, তখন কিন্তু সে হাত দিয়ে বইটা ধরলেও সে বুঝতে পারবে না যে আমি বইটা হাত দিয়ে ধরে আছি, তার অনুভব হবে না। কেন? প্যারালাইসিস হয়ে গেছে, হাত কোনো সাড়া দিচ্ছে না। হাতের থেকে অপটিক এই হাতের থেকে যে আঙুলের ভিতর দিয়ে যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেম কোনো ইম্পালস ব্রেনে পাঠাচ্ছে না। সেই জন্য বইটা ধরার জন্য কিন্তু ওই আসল কিন্তু ইলেকট্রিক ইম্পালসটাই হচ্ছে আসল, যেটা আমি হাতে ধরি। সেরকম আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু জ্ঞান অনুভব করি সবই কিন্তু এই সমস্ত নার্ভাস সিস্টেমের ইলেকট্রিক ইম্পালস। পরীক্ষা করে দেখা যাচ্ছে বিভিন্ন নার্ভ দিয়ে যে সমস্ত ব্রেনে যাচ্ছে, আর সেইগুলোকেই আমরা জগৎ বলে অনুভব করছি। সেই জন্যে সমস্ত কিছুর গভীরে প্রবেশ করলে আস্তে আস্তে সমস্ত রহস্য উন্মোচিত হয়, এবং তখন একটা মনে হয় এই বিশাল জগৎ এক ধোঁয়াশা। এই যে বলে যে মায়ার সৃষ্টি, তখন যে মায়ার সৃষ্টি এটা বোঝা যাবে। পিসি সরকার ম্যাজিক দেখাচ্ছেন, তিনি দেখলেন আপনার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, সত্যি আপনি দেখলেন ট্রেন চলে গেল, তো কিভাবে এটা সম্ভব হলো? যারা ম্যাজিক দেখায়, নানা রকম ম্যাজিক দেখায়, কি করে? বলছে তারা এই বিদ্যাটা আয়ত্ত করেছে যারা আপনাকে হিপনোটাইজ করছে, আপনার মনের উপরে প্রভাব বিস্তার করছে।
আপনার মনের মধ্যে ট্রেন দেখার জন্য যে বৃত্তিটা দরকার, সেটা যদি সাইকোলজিক্যালি হিপনোটিজমের মাধ্যমে যদি তিনি সেটা করতে পারেন, আপনি সে দেখবেন ট্রেনেই যাচ্ছে আপনার সামনে। এরকম নানা রকম বিদ্যা আছে, বিদ্যার মাধ্যমে নানাভাবে অনেক কিছু করা সম্ভবপর। তো যাই হোক, কিন্তু সবকিছুই কিন্তু তার একটা সায়েন্স আছে, তার একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কগুলো যখন আমরা জানতে পারি, তখন আমরা বলি ম্যাজিকটাও আসলে একটা বিজ্ঞান, একটা বিদ্যা, জাদুবিদ্যা আমরা বলি, জাদুবিদ্যা। এটাও একটা বিদ্যা মানেই একটা, সেটা একটা জ্ঞানের বিষয়, সায়েন্সের বিষয়, যেখানে একটা কার্যকারণ সম্পর্ক থাকে। তা বলছেন এই যে আত্মা, এই যে আত্মা চৈতন্য সত্তা, এই আত্মা নেই আর এই জগৎ আছে, একথা প্রমাণ করা যায় না। এই যে আত্মা হচ্ছেন সাবজেক্ট আর এই জগৎ অবজেক্ট। জড় পদার্থ বহির্জগৎ শুধু আত্মারই অবস্থা বিশেষ, প্রকৃতপক্ষে একটা সত্তাই রয়েছে। বলছেন প্রকৃতপক্ষে ওই দড়িটাই রয়েছে, সাপ নেই। যখন আমরা সাপ বলে দেখি তখনও ওটা দড়ি, আবার যখন আমাদের সাপের জ্ঞান হয় তখন দড়ির জ্ঞানটা ভ্যানিশ হয়ে যায়, আর তখন দড়ি অনুভব হয় না। তো যখন আমি দড়িটাকে সাপ দেখছি তখন ওটা দড়ি, আবার যখন আমার অজ্ঞান চলে গেল, দড়িটাকে, এই সাপটাকে দড়ি বলে অনুভব করছি, তখন ওটা দড়ি। এখন যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ দড়িটাকে সাপ বলে দেখি, আবার জ্ঞান হলে দড়িটাকে দড়ি রূপেই দেখে থাকি। তা যাদের এই ব্রহ্মজ্ঞান হয়েছে, যতদিন ব্রহ্মজ্ঞান হয়নি ততক্ষণ তারা এই জগৎ অনুভব করতেন, কিন্তু যে মুহূর্তে ব্রহ্মজ্ঞান হলো, সঙ্গে সঙ্গে জগৎটাই ব্রহ্ম বলে অনুভব হয়। ঠাকুর বলছেন অনুলোম বিলোম। বলছেন সিঁড়ি দিয়ে তুমি ছাদে উঠলে, তখন মনে হচ্ছে এটা, যতক্ষণ সিঁড়ি দিয়ে উঠছো তখন মনে হচ্ছে এটা ছাদ নয়, এটা ছাদ নয়। কিন্তু ছাদে ওঠার পরে দেখা যায় ওই ছাদটাও যা দিয়ে তৈরি, চুনসুরকি দিয়ে বা বালি সিমেন্ট দিয়ে, স্টোন চিপ এসব দিয়ে ছাদটাও তৈরি হয়েছে, আবার দেয়াল সিঁড়ি সবকিছু একই দিয়েই তৈরি হয়েছে। ওই বিল্ডিং মেটেরিয়ালস দিয়ে ছাদও তৈরি, আবার সিঁড়ি দিয়েও তৈরি। কিন্তু যতক্ষণ ছাদে না পৌঁছানো যায় ততক্ষণ মনে হয় যে এটা ছাদ নয়, এটা সিঁড়ি দিয়ে, এটা নয়, এটা নয় করে করে যেতে হয়। তো ব্রহ্মজ্ঞান হওয়ার পরে তখন সবকিছুই এক বলে, এক সত্তা বলেই মনে হয়, সব এক সত্তা দিয়েই এসব কিছু সৃষ্টি। আমাদের এই অনুভূত এই জগৎ সত্য ও মিথ্যার মিশ্রণে উৎপন্ন। তো বলছে সব যদি ব্রহ্মই যদি থেকে থাকে, তাহলে এই জগৎ বলে আমাদের এরকম অনুভব হয় কেন? তা বলছে এটা অজ্ঞান বা অবিদ্যা বা মায়ার দরুন। তো এই যে আমাদের অনুভূত জগৎ, যখন আমরা অনুভব করি, দড়িটা যদি না থাকতো তাহলে সাপ অনুভব হতো না। ফাঁকা জায়গাতে আমরা সাপ দেখি না, একটা শূন্য আমরা সাপ দেখছি এরকম হয় না। সাপটা একটা দড়ি পড়ে আছে হেঁটে দেখে তখনই আমি সাপ দেখি। একটা সত্য বস্তু থাকলে তার উপরে মিথ্যা বস্তু আরোপিত হয়। তা সত্য বস্তু হচ্ছে আমাদের আত্মা বা ব্রহ্ম, তারপরে আমরা এই জগৎ, ওই সাপের মতো জগৎকে আরোপ করে এই জগৎ দেখছি। তাহলে কি হলো, এই দড়ি আর সাপ দুটো জিনিসের একটা কম্বিনেশনে সাপের ধারণা, এই দুটো জিনিস সাপের ধারণা, দড়ি, এই দুটো কম্বিনেশনে আমরা সাপ দেখছি এরকম। তো একটা সত্য, একটা হচ্ছে মিথ্যা। এই সত্য আর মিথ্যার, ঠিক সেরকম সত্য আর মিথ্যার মিশ্রণেই জগৎ উৎপন্ন হয়েছে। শঙ্করাচার্য বলছেন কি, কথাটা সংস্কৃতে আছে, সত্যে অমৃতে মিথুনীকৃত। সত্য এবং অমৃত মানে মিথ্যা, এতে মিথুনীকৃত মানে দুটো মিশে গেছে। তাই বলছেন যে আমাদের অনুভূত এই জগৎ সত্য মিথ্যার মিশ্রণে উৎপন্ন। যেমন বল সামান্তরিকে
প্যারালেলোগ্রাম অফ ফোর্সেস, একটা সমান্তরিক ক্ষেত্রের সংলগ্ন বাহুদ্বয় যদি দুইটি বলের তীব্রতা ও গতিরেখার সূচনা করে, তাহলে উহার কর্ণ দ্বারা, এটা জিওমেট্রির একটা প্রবলেম আর কি, জিওমেট্রির প্রবলেমের কথা বলছি না, জ্যামিতির একটা, তাহলে উহার কর্ণ দ্বারা ওই দুটি বলের সমবায়জনিত ফলের তীব্রতা ও গতিরেখা নিরূপিত হইবে। তো জিওমেট্রির এই যে ফিগার, এর মাধ্যমে ফিজিক্সের এই যে বল কিভাবে ফাংশন করে সেটা স্বামীজি একটা সায়েন্সের টপিক এখানে বললেন আর কি। যারা সায়েন্স বিষয় পড়াশোনা করেছে তারা এই উদাহরণটা বুঝতে পারবে। সেরূপ এই সংসারও আমাদের উপরে প্রযুক্ত বিভিন্ন বিরুদ্ধ শক্তি সমূহের ফলস্বরূপ। বলছে এই যে আমাদের সংসার যা কিছু, এখানে নানা রকম শক্তি প্রতিক্রিয়াশীল রয়েছে। সেই সব শক্তির ক্রিয়াতে আমাদের সামনে সবকিছু উৎপন্ন হচ্ছে। আমরা যা কিছু দেখছি, ধরেন আপনি কাটা আপনি একটা খাবার খান, তো ধরেন আম একটা সময় একটা সিজনে আম ফলটা তৈরি হচ্ছে, একটা সিজনে একটা সবজি তৈরি হচ্ছে। এই সবজিগুলো কেন হচ্ছে? ভালো করে চিন্তা করলে দেখবেন এই নেচারের নানা রকম পরিবেশ, মাটি, ঠান্ডা গরম, সূর্যের গতি, ফলে হচ্ছে গরমকাল, শীতকাল এসব আসছে, বর্ষাকাল আসছে। এই যে শক্তির ক্রিয়া রয়েছে, তার ফলে বর্ষাকালে হয়তো ধান হচ্ছে, আর একটা সময় আর একটা সবজি হচ্ছে। এখানে কি হচ্ছে? এই বাহ্যিক বিভিন্ন শক্তির এফেক্টে নানা রকম পরিবর্তন হচ্ছে। সেরকম আমাদের শরীরের উপরেও শীতকাল আসলে হয়তো ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, গরমকালে এক রকমের অসুখ হচ্ছে, একরকম নানা রকমের। এইরকম সামাজিক ক্ষেত্রেও নানা রকম ভাবনা, চিন্তা শক্তি, বিভিন্ন ফোর্স তারা আমাদের পরে শরীরের পরে, মনের পরে ক্রিয়া এফেক্ট তৈরি করছে। তা সবই কিন্তু দুটো বিভিন্নমুখী বলপ্রয়োগ। সে বাহ্যিক জগতে হোক বা মনের জগতে হোক, সেটা দুটো বিরুদ্ধ শক্তির সঙ্গে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। মনের মধ্যে সু আর টু, সেরকম বলছেন যে প্রত্যেকটা এই যে অনুপরমাণুর মধ্যে দুটো ফোর্স কাজ করে, সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা এই দুটো ফোর্স কাজ করাতে কি হয়, এই সব কিছু একটা সিস্টেমের মধ্যে বাধা রয়েছে। যেমন পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, পৃথিবীতে সূর্যের চারিপাশে ঘুরছে, যেমন আবার পৃথিবীর পাশে চাঁদ ঘুরছে। তা চাঁদটা তো পৃথিবীর থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, একটা ফোর্স কাজ করছে, সে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু পৃথিবী আকর্ষণ করে তাকে আটকে রাখতে চাইছে। এই যে দুটো বিরুদ্ধ ফোর্স ক্রিয়াশীল রয়েছে, তাতে করে কি হয় যে পৃথিবীটা গিয়ে সূর্যের উপরে ঘাড়ি পড়ে গিয়েও পড়ছে না, আবার সূর্যের থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না। সেরকম চাঁদও পৃথিবী টানছে বলে সে পৃথিবীর পরে পড়ে যাচ্ছে না, আবার একটা দূরত্বের পরে চাঁদও পৃথিবীর ফোর্সের বাইরে, তার গ্র্যাভিটেশনের বাইরে চলে যাচ্ছে না। সেরকম সব ক্ষেত্রে যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে, অর্থাৎ দুটো বিরুদ্ধ শক্তির খেলা আমাদের বিশ্ব প্রকৃতিতে, আমাদের দেহ মন বিশ্ব প্রকৃতিতে সবসময় ক্রিয়াশীল রয়েছে। তাই বলছেন এই বিভিন্নমুখী বলপ্রয়োগের ফলে একটি বস্তুতে যে কর্ণাভিমুখী গতির উৎপত্তি হয়, সেইরূপ এই সংসারও আমাদের উপর প্রযুক্ত বিভিন্ন বিরুদ্ধ শক্তিসমূহের ফলস্বরূপ। এই জগৎ ব্রহ্মস্বরূপ ও সত্য, কিন্তু আমরা জগৎকে সেভাবে দেখছি না। যেমন শুক্তিতে রজত ভ্রম হয়, তেমনি আমাদের ব্রহ্মে জগৎ ভ্রম হয়েছে। একেই বলে অধ্যাস। এই অধ্যাস শব্দটা যে বৈজ্ঞানিকরা ব্যবহার করে আমাদের উপনিষদের ব্যাখ্যা করতে গিয়ে,
বেদ উপনিষদে ব্যাখ্যা করতে গিয়ে যে বেদান্তীরা যে সমস্ত টেকনিক্যাল টার্ম ইউজ করছেন তার মধ্যে একটা হচ্ছে এই যে একটা বস্তুর উপরে আরেকটা বস্তু কল্পনা করা, একেই বলা হচ্ছে, যেমন দড়িতে সাপ কল্পনা করা, একেই বলে এই অধ্যাস। এই শব্দটি, অধ্যাস শব্দটা ব্যবহার করেছেন, বলছেন একেই বলে অধ্যাস বা সুপার ইম্পোজিশন। যে সত্তা একটা সত্য বস্তুর অস্তিত্বের উপর নির্ভর করে তাকেই অধ্যাস্ত সত্তা বলে। যেমন পূর্বে যে দৃশ্য দেখেছি এখন তার স্মরণ হলো, সেই সময়ের জন্য সেটা সত্য বলে বোধহয় বটে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। আপনি অনেকদিন আগের কথাটা স্মরণ করলে এখনই যেন সেই জিনিসটা প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু যখন প্রথম দেখেছিলেন সেই দেখা আর এই দেখা, এই অনুভব, সেই অনুভব আর এই অনুভব একই রকম হলেও কিন্তু আলাদা। ছোটবেলা আপনার কোনো একজন প্রিয়জন তাকে দেখেছেন, সে হয়তো এখন নেই, তার মৃত্যু হয়েছে, কিন্তু আপনার মুখটা তার পরিষ্কার মনে পড়ে, মনে হচ্ছে সামনেই তাকে দেখছি। তো এই যে অনুভব, এটা আপনার মনের মধ্যে হচ্ছে, কিন্তু সেই অনুভবটা কিন্তু প্রকৃত অনুভব নয়, সত্য অনুভব নয়। অথচ অধ্যাসের দৃষ্টান্ত অপরে এইরূপ দেন, উষ্ণতা জলের ধর্ম বা গুণ নয়, অথবা যেমন আমরা জলে উষ্ণতা কল্পনা করে থাকি। আপনি একটা জলকে ফুটিয়ে গরম করলেন, তাই যে জলটা গরম হয়ে গেল, আপনি হাত দিলে হাত পুড়ে যাবে। তাই যে উষ্ণতা, এটা কি জলের ধর্ম? উষ্ণতা হচ্ছে আগুনের ধর্ম। তা আগুনের ধর্মটা ওই জলে সঞ্চারিত হয়েছে। আবার আগুনটা সরিয়ে নিলে কি হবে, তাপটা চলে গেলে আস্তে 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 ওই ধর্মটা জলের থেকে চলে যাবে, তখন জলটা আর গরম বলে মনে হবে না, তখন জলটা ঠান্ডা বলে অনুভব হবে। তা সাময়িক এই উষ্ণতা বা গরম ভাব এটা জলে আরোপিত হয়েছিল। উষ্ণতা জলের ধর্ম বা গুণ নয়, অথবা যেমন আমরা জলে উষ্ণতা কল্পনা করে থাকি। সুতরাং অধ্যাস মানে অতস্মিন তদ বুদ্ধি, অর্থাৎ যে বস্তু যা নয় তাতে সেই বুদ্ধি করা। অতস্মিন তদ বুদ্ধি, সেই বুদ্ধি তার উপরে আরোপ করা হচ্ছে আর কি। অতএব বোঝা যাচ্ছে যে আমরা যখন জগৎ দেখছি তখন আমরা সত্যকেই দর্শন করছি, কিন্তু যে মাধ্যমের বিদ্যুৎ দিয়ে দেখছি তার দ্বারা সত্য বিকৃত ভাবাপন্ন হয়ে দেখা যাচ্ছে। যেমন আপনি একটা সাদা রং করা ঘরে বসে যদি একটা লাল চশমা দিয়ে ঘরটা দেখেন, ঘরটা লাল দেখাবে, কিন্তু আপনি ঘরটা লাল কি নীল চশমা পরে দেখলে ঘরটা নীল দেখাবে। তা ঘরটা তো যখন লাল দেখছেন বা নীল দেখছেন তখন কিন্তু ঘরটা সাদাই আছে। আপনার যে মনে হচ্ছে সাদা বা নীল, সেটা কিন্তু আপনি ওই সাদা ঘরের উপরে লাল রং বা নীল রংটা আরোপ করছেন। আবার আরোপ যে করছেন, এই যে ভ্রান্তিটা হচ্ছে লাল বা নীল বলে মনে হচ্ছে, তার কারণ কিন্তু লাল চশমা বা নীল চশমাটা। তা যেটা যখন কিন্তু আমরা ঘরটাকে লাল বলে দেখছি, তখন কিন্তু ঘরটাকেই দেখছি, কিন্তু অন্যভাবে দেখছি। তা আমরা যখন এই জগৎ অনুভব করি তখনও ব্রহ্মকেই অনুভব করছি, কিন্তু ব্রহ্মকে ব্রহ্ম বলে অনুভব না করে ব্রহ্মকে জগৎ বলে অনুভব করছি। ওই লাল চশমা দিয়ে লাল দেখার মতো, নীল চশমা। তা এখানে লাল চশমা বা নীল চশমাটা কোনটা? এখানে লাল চশমা বা নীল চশমাটা হচ্ছে মায়া। এই মায়ার ভিতর দিয়ে আমরা ব্রহ্মকে অনুভব করছি বলে ব্রহ্মই জগৎ বলে অনুভব হচ্ছে। বলে মায়াটা কি? শঙ্করাচার্য বলছেন আমাদের মনই হচ্ছে মায়া। এই মনের সাহায্যে আমরা ব্রহ্মকে অনুভব করছি বলে ব্রহ্ম এই জগৎ বলে অনুভব হচ্ছে। ব্রহ্মকে জগৎ বলে ভাবাচ্ছে আমাদের মন। তা সেই জন্যে বলছে মনই হচ্ছে গোলমেলের কারণ। সেই জন্য আমার শাস্ত্রে বলা হয়েছে মনৈব মনুষ্যানাম কারণাম বন্ধন অক্ষয়। মনই হচ্ছে মানুষের বন্ধন ও মুক্তির কারণ। আত্মা নিত্য মুক্তই আছে, আপনি নিত্য মুক্ত, কিন্তু আপনাকে বদ্ধ বলে ভাবাচ্ছে আপনার মন। তা সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন তিনি শুদ্ধ মনের গোচর। বলছে অশুদ্ধ, আমাদের মন হচ্ছে অশুদ্ধ মন।
তা আমাদের মনটা যদি পবিত্র হয়, যদি শুদ্ধ হয়, তখন এই পবিত্র মন, শুদ্ধ মন দিয়ে আমাদের এই জগৎ সংসারকে আবার ব্রহ্ম বলে, ঈশ্বর বলে মনে হবে। তখন মানুষ, স্বামী বিবেকানন্দ বলতেন, লোকে যাকে ভুল করিয়া মানুষ বলে, আমি সেই ঈশ্বরের পূজা করি। আমরা যাকে মানুষ বলে দেখছি, যিনি ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি তাকে ব্রহ্ম বলেই উপলব্ধি করবেন, যে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, ঈশ্বর ছাড়া আর কিছু নেই। ঠাকুর বলছেন, তিনি এত দুষ্ট লোক এসেছিল, দেখলাম তার মধ্যে মাই রয়েছে, ভালো দুষ্ট সবই মাই। বলছে মা দেখিয়ে দিলে শুধু মানুষ টানুষ না, পোশাক কুশি সবকিছুই চৈতন্যময়। দেখিয়ে দিল মানে অনুভব করা যে চৈতন্য ছাড়া এই জগতে আর কিছু নেই। কোষাকুষি পর্যন্ত চৈতন্য স্বরূপ। আমাদের আত্মাও হচ্ছেন চৈতন্য স্বরূপ, আমরা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, সেরকম জগৎও হচ্ছে চৈতন্য স্বরূপ। তা ঠাকুর কথামৃতে আপনারা পড়েন, কথামৃতের মধ্যে বহুবার এসব আলোচনা এসছে, কিন্তু এগুলো কি ঠাকুর বলতে চাইছেন এগুলো ধারণা করাটা কিন্তু কঠিন, হতে সোজা ব্যাপার নয়। যারা বেদ বেদান্ত পড়েছে তারা বুঝতে পারবে যে শ্রীরামকৃষ্ণ কথামৃতে সেই সমস্ত বেদ বেদান্তের উচ্চ তত্ত্বকে কিভাবে সহজ সরলভাবে ঠাকুর বলেছেন। তুমি নিজেকে বাইরে বিষয়রূপে প্রক্ষেপ না করে কখনো নিজেকে জানতে পারো না। বলছে আমরা নিজের সত্তাটাকেই জগৎ থেকে বাইরে প্রজেক্ট করি, প্রজেকশন। যেমন একটা সিনেমা যখন দেখা হয়, একটা প্রজেক্টর মেশিন থেকে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, রিলের মধ্যে সব ছবিগুলো ধরা আছে, সেই ছবিগুলো একটা প্রজেক্টর মেশিন থেকে আলোর ফোকাসের মধ্যে গিয়ে সেটাকে একটা পর্দায় ফেলা হয়। তখন আমরা ওই যে প্রজেক্টর মেশিন দিয়ে প্রজেক্ট করে পর্দায় ফেলা হলো, তখন আমরা সিনেমাটা দেখা শুরু করি। কিন্তু প্রজেক্টর মেশিন থেকে পর্দায় যদি না ফেলে, পুরো পর্দাটাই সাদা। তাহলে এই প্রজেক্টর মেশিন থেকে যেমন পর্দায় ফেলা হচ্ছে, সেরকম আমরাও এই জগৎটাকে আমরা আমাদের ভিতর থেকেই বাইরে প্রজেক্ট করে দেখি। এখনো তাই দেখছেন, এই যে আমি এই যে আলোচনা করছি, আপনারা শুনছেন, একটু মন দিয়ে দেখছেন, এই ঠাকুরমার সঙ্গে যে ছবি ছাপানো হচ্ছে, পুরো জিনিসটা কি পেয়ে চলছে। বলছে আমাদের মনের এই ক্ষমতা রয়েছে, আমাদের মনের এই ক্ষমতা রয়েছে প্রজেক্ট করে সবকিছু জগৎ সৃষ্টি করা। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে স্বপ্ন। ভগবান এমন একটা ব্যবস্থা করে রেখেছে যাতে আমরা ব্যাপারটা বুঝতে পারি। স্বপ্নের মধ্যে আপনি দেখছেন কোথাও গেছেন, রাস্তাঘাট, বাড়ি ঘর, গাড়ি ঘোড়া চলছে, মানুষজন রয়েছে, আপনি তাদের সঙ্গে কথা বলছেন, স্বপ্নের মধ্যে সব দেখছেন। তা স্বপ্নের মধ্যে আপনি আপনার নিজের শরীরকে সৃষ্টি করেছেন, আপনার নিজের শরীরটাও আপনার কল্পনার সৃষ্টি, মনের কল্পনা। যে মানুষজনের সঙ্গে আপনি কথা বলছেন তারাও আপনার মনের সৃষ্টি। আবার রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, গাছপালা, পাহাড় পর্বত, স্বপ্নের মধ্যে যা কিছু দেখছেন সবই কিন্তু আপনারই সৃষ্টি। আপনি আপনার সত্তা থেকে, চৈতন্য সত্তা থেকে প্রজেক্ট করে এই জগৎ সৃষ্টি করে সেই জগৎ স্বপ্নের মধ্যে দেখছেন, ঘুরে বেড়াচ্ছেন, কত কিছু হচ্ছে। তা বলছেন স্বপ্নের ক্ষেত্রে আমরা যেভাবে আমরা প্রজেক্ট করে দেখি, এখনো বেদান্ত বলছে এখনো তুমি তাই করছো। তাই ঠাকুর বলছেন জ্ঞানীর কাছে এই জগৎ স্বপ্নবাদ। কথামিতে আছে না, জগৎ কথামিতে আছে, বলছেন এক চাষি জ্ঞানী ছিল, তা সে মাঠে চাষ করছে। তা সেই সময় খুব বাড়ির লোক গিয়ে খবর দিল, তুমি শিগগিরই এসো, তোমার ছেলে খুব অসুস্থ। তা সে তারপরে মাঠের থেকে এসে ছেলেকে নিয়ে বৈদ্যির কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে। কিন্তু চিকিৎসা করে ছেলেটা বাঁচল না।
তখন তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে টুড়িয়ে চাষি এসে আবার চাষ করতে যাচ্ছে। তখন তার বউ বলছে, তুমি এত নির্দয়, ছেলেটা মরে গেল, এক ফোঁটাতে চোখের চোখ ফেললে না, আবার তার সৎকার করেছে, তুমি মাঠে চাষ করতে যাচ্ছ। তখন চাষি তার বউকে বলছে, কেন কাঁদছি না জানো? কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, কথা বলতে আছে, আপনারা দেখবেন এটা। স্বপ্নে দেখলাম আমি এক দেশের রাজা হয়েছি, তারপরে আমার 7 ছেলে হলো, তারা অনেক রূপবান গুণবান, তারপরে সেই ছেলেগুলো এক এক করে সব মরে গেল। ভাবছি এখন স্বপ্নের ওই 7 ছেলের জন্য কাঁদবো, না তোমার এই এক ছেলের জন্য কাঁদবো? বউকে চাষি বলছি, তোমার এই 7 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো? ঠাকুর বলছেন, আসলে চাষি জ্ঞানী ছিল, সেটা বুঝতে পেরেছিল এই স্বপ্নটাও যেমন সত্য, এই জাগ্রতও তেমন সত্য। তার মানে কি, ওই স্বপ্নের ছেলে রাজা হওয়া ওগুলো যেমন সত্যি না মিথ্যা, আর এখন যে এই চাষবাস করতে যাচ্ছে, কি ছেলে মরে গেছে, যা কি এগুলো সত্যি না। এটাকে ঠিক ঠিক সেই চাষি জ্ঞানী ছিল বলে তার এটা ধারণা হয়েছে, সত্য বুঝতে পেরেছে। সেই জন্যে তার কান্নাও আসছে না, ছেলে মরে গেছে বলে কিন্তু দুঃখ হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু যখন নদিয়াতে এই গিয়ে কি বলে শ্রীরাম না, যার বাড়িতে আছেন, তা ভক্ত বাড়িতে, হ্যাঁ, শ্রীবাস অঙ্গন, শ্রীবাসে গিয়ে বলে গেছেন, তার ছেলে মরে গেছে। হঠাৎ করে শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন, আজকে কীর্তন ঠিক জমছে না, কি কারণ? তারপরে জানলেন যে সেই যার বাড়িতে গেছেন, শ্রীবাসে গিয়ে সম্ভবত, তার সেদিন ছেলে মরে গেছে। কিন্তু শ্রীবাস তিনি তাতে যাতে মহাপ্রভুর নাম গান যাতে ব্যাহত না হয় সেই জন্য কিছু বলেন, নিশ্চিত করে আছেন। তিনি কিন্তু অবিচলিত। তা এরকম যাদের সংসারের থেকেও বহু মানুষ আমরা বেদ উপনিষদে মহাভারতে এরকম পাই, যারা সংসারের থেকেও এই জ্ঞান লাভ করে তারা সংসার করেছে। আমাদের দৃষ্টিতে তারা সংসার করছে, তার দৃষ্টিতে তারা এই সংসার করা সবকিছু এটা মিথ্যা, এবং এটা একটা প্রারব্ধবশত, এটা যতক্ষণ এই প্রারব্ধ থাকবে ততক্ষণ এই দৃশ্য জগৎ থাকবে এবং এটা পড়বে, কিন্তু তাদের এগুলো বিচলিত করে না। তারা হচ্ছেন মুক্ত মানুষ হিসেবে সংসারে তারা বিচরণ করে, সংসারে সব কাজ করছে। পাশাপাশি কখনো তার মনে হয় না, অন্যরা মনে করছে এ কাজ ভুল করছে, ঠিক করছে, উগ্রবাদ করছে, কি করছে মনে হলেও কিন্তু তাদের কাছে কিন্তু জ্ঞানটা সবসময় তাদের মধ্যে থাকে। সেই জ্ঞান থেকেই যে সাংসারিক কর্ম সব করে থাকে। বলছি যেমন জনক রাজা তার রাজ্য চালাতেন, বলছে তুমি নিজেকে বাইরে বিষয় রূপে প্রক্ষেপ না করে কখনো নিজেকে জানতে পারো না। ভ্রান্তির অবস্থায় আমাদের সামনের বস্তুগুলোকে আমরা সত্য বলে মনে করি, অদৃষ্ট বস্তুকে কখনো সত্য বলে আমাদের বোধ হয় না। অর্থাৎ সেই যে আত্মার যে সত্য এটা বোধ হয় না। আমরা যে জগৎ দেখছি সবসময় যা কিছু, এগুলোকে সব সত্যি বলে মনে হয়। এইরূপে আমরা বিষয়কে বিষয় বলে ভুল করে থাকি, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বলে ভুল করে থাকি। আত্মা কখনো বিষয় অবজেক্ট হন না। মন হচ্ছে অন্তঃকরণ বা অন্তর ইন্দ্রিয়, আর বহির ইন্দ্রিয়গুলি তারই যন্ত্রস্বরূপ। বিষয়তে কিঞ্চিত পরিমাণে বহিঃপ্রক্ষেপ শক্তি আছে। ওই বললাম না, স্বপ্নে যেমন আমরা সব প্রজেক্ট করি, এই অবজেক্টিফাইং পাওয়ার আছে, তার দ্বারা তিনি জানতে পারেন আমি আছি। আমাদের সবসময় মনে হয় আমি আছি। আমাদের কখনো কি মনে হয় আমি নেই?
এই যে আমি আছি বোধ আমাদের সবসময় হচ্ছে ভিতর থেকে, এই বোধটা কিন্তু আমাদের আত্মার থেকে আসছে। কিন্তু আমরা যখন এটা বুদ্ধি দিয়ে বিচার করতে, বুদ্ধি দিয়ে ভাবতে গিয়ে ভুল করে ওই আত্মার থেকে আমি আছি এই বোধ নয়, শরীরটার সঙ্গে এগুলোকে জুড়ে ফেলে শরীরটাকে আমি বলে ভেবে মনে হচ্ছে আমি আছি, আমি একটা মন্দিরে বসে আছি। এই গোলমাল হয়েছে, সত্য আর মিথ্যে মিশ্রীকৃত, সত্য আর মিথ্যা মিশে যাচ্ছে। সেই আত্মা বা বিষয় নিজেই বিষয়, মন বা ইন্দ্রিয়ের বিষয় নয়, তিনি সবসময় সাবজেক্ট। তবে আমরা একটা ভাবকে আর একটা ভাবের উপর অভ্যাস করতে পারি। যেমন আমরা যখন বলি আকাশ নীল, আকাশটা একটা ভাব মাত্র, আর নীল তো একটি ভাব। নীল হচ্ছে একটা রং, আর আকাশ একটা অন্য জিনিস। সেই আকাশকে, আকাশের উপরে আমরা নীল রংটা আরোপ করে আমরা বলছি নীল আকাশ। আজকে আকাশটা কি নীল দেখাচ্ছে, পরিষ্কার আকাশ, নীল আকাশ। তো নীল হচ্ছে একটা রং, সেই রংটাকে আমরা আরোপ করছি আকাশের উপরে, করে বলছি আকাশটা নীল। কিন্তু আকাশের তো কোনো রং নেই। তা বলছেন আকাশ একটা ভাব আর নীলও একটা ভাব, দুটো আলাদা জিনিস। এই নীল বলে, রং বলে যে ভাবটা, সেই ভাবটা আমরা আকাশের উপর চাপিয়ে দিচ্ছি। আমরা নীলত্ব ভাবটা আকাশের উপর অভ্যাস করে থাকি। এই যে চাপিয়ে দেয় একেবারে অভ্যাস। বিদ্যা অবিদ্যা, জ্ঞান ও অজ্ঞান, এই দুই নিয়ে জগৎ। কিন্তু আত্মা কোনো কালে অবিদ্যায় আচ্ছন্ন হন না। আমরা বলি এই মেঘে সূর্যকে দেখে ফেলেছি, কিন্তু মেঘ কি কখনো সূর্যকে ঢাকতে পারে? সূর্য আর আমাদের মাঝখানে একটা মেঘটা একটা পর্দার মতো এসে গেছে। মেঘটা কি করছে? আমার দৃষ্টিকে আচ্ছন্ন করছে, সূর্যকে ঢাকতে পারছে না। সূর্য কত দূরে রয়েছে, মেঘ কি করে সূর্যকে ঢাকবে? সূর্য কি করছে? আমার দৃষ্টিকে আচ্ছন্ন করাতে আমি সূর্যটাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি বলি? এই মেঘ সূর্যকে ঢেকে ফেলেছে। এই যে আমরা বলি, এগুলো হচ্ছে ভ্রান্তি আর কি। সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে না। বিদ্যা অবিদ্যা বা জ্ঞান ও অজ্ঞান, এই দুই নিয়ে জগৎ। কিন্তু আত্মা কোনো কালে অবিদ্যায় আচ্ছন্ন হন না। মেঘ যেমন কোনো কালে সূর্যকে ঢেকে ফেলতে পারে না, সেখানে অবিদ্যা বা অজ্ঞান আপনার যে আসল স্বরূপ, এই আত্মাকে আপনার যে আসল স্বরূপ আত্মা, সেই আপনিই আত্মা, সেই অর্থে আপনাকে কখনোই কিন্তু এটা ঢেকে ফেলতে পারবে না এই অজ্ঞান। এক সময় কিন্তু আপনার ঠিক ঠিক জ্ঞান হবেই হবে। আজও ঠাকুর বলেছে, শ্রীরামকৃষ্ণদেব কর্মকে বলছে, সবাই একদিন স্বস্বরূপকে জানতে পারবে। সে এই জন্যে হোক, ঠাকুর বলে সবাই স্বস্বরূপকে জানতে পারবে। তার মানে বলতে চাইছেন আপনি চেষ্টা করলে এই জন্যই জানতে পারবেন, চেষ্টা সেভাবে না করলে আবার অন্য কোনো পরে কোনো জন্মে না জন্মে আপনি ঠিক নিজেকে এই আত্মা বলে উপলব্ধি করতে পারেন। সবাই স্বস্বরূপকে জানতে পারে। আপেক্ষিক জ্ঞানও ভালো, কারণ সেটা সেই চরম জ্ঞানে আরোহণ করবার সোপান। কিন্তু ইন্দ্রিয় জ্ঞান বা মানসিক জ্ঞান, এমনকি বেদ প্রমাণজন্য জ্ঞানও কখনো পরমাত্ম সত্য হতে পারে না। ওই জন্য বলছেন বেদ উপনিষদ, শাস্ত্র, এগুলো কি আপনাকে সেই সত্য উপলব্ধি করতে সহায়তা করে। কিন্তু বিচারের মাধ্যমে জ্ঞানটা আপনাকে লাভ করতে হবে। ঠাকুর বলছেন পানিতে দেখা যাচ্ছে এত বড় জল, কিন্তু পানি নিংড়লে এক ফোঁটাও পড়ে না। সেরকম বেদ উপনিষদ শাস্ত্র এগুলোর ভিতরে এটা আপনাকে ইন্সপায়ার করবে ওই জ্ঞান লাভের জন্য, কিন্তু এরা সরাসরি আপনাকে জ্ঞান দিতে পারবে। এর কাছে এগুলো পড়ে জেনে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে, মনন। তারপর এগুলো নিয়ে ধ্যান করতে করতে এই সত্য আপনার সঙ্গে সত্য উপলব্ধি হবে। শ্রবণ মনন মেডিটেশন বলা হয়েছে। তাই বলছেন এই বেদ প্রমাণ জন্য জ্ঞানও কখনো পরমাত্ম সত্য হতে পারে না, কারণ ওইগুলি সবই আপেক্ষিক জ্ঞানের সীমার ভিতর। কেন ওগুলো আমাদের
সে বই পড়তে হবে, বই পড়ে তার মানে বুঝতে হবে, তারপর সেগুলো বুঝতে না পারলে কোনো টিচারের সহায়তা নিতে হবে। এই প্রসেসের মধ্যে সেই জন্য এগুলো সবই আপেক্ষিক জ্ঞানের সীমার ভিতরে। প্রথমে আমি দেহ এই ভ্রম দূর করে দাও, তবেই যথার্থ জ্ঞানের আকাঙ্ক্ষা হবে। প্রথম বাধা হচ্ছে শরীরটা। এই শরীরটাকে সবসময় আমরা আমি বলে মনে করছি। আমি শিশু, আমি কিশোর, আমি যুবক, আমি বৃদ্ধ, আমি ছেলে, আমি মেয়ে, আমি যুবক যুবতী, এই যে ভাবনা চিন্তা, শরীরকে কেন্দ্র করি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, এইসব ভাবনা চিন্তা সবই শরীর কেন্দ্রিক। তো বলছেন এই ভ্রম আগে দূর করো, এই দেহ জ্ঞান, তবেই যথার্থ জ্ঞানের আকাঙ্ক্ষা হবে। মানবীয় জ্ঞান পশু জ্ঞানের উচ্চতর অবস্থা মাত্র। পশুরাও তার ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎ অনুভব করছে, পশু পাখি সব। আমরাও আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করছি। কিন্তু এই যে আমাদের যে ইন্দ্রিয় সেন্স অর্গানগুলো, সেগুলো ওদের চাইতে আরো কোনো কোনো দিক থেকে সূক্ষ্ম, ডিফারেন্ট ফ্রম এই সমস্ত পশুদের থেকে আলাদা, গঠন আলাদা। শরীর, মন, যে সেন্স অর্গান, বিশেষ করে মানসিক মনের বিচার ক্ষমতা, এটা পশুর থেকে মানুষের আলাদা। সেই জন্য বলা হচ্ছে এই অবস্থাটা একটা উচ্চতর অবস্থা মানুষের ক্ষেত্রে। আজকে এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তাম কম্পালিত বিগ্রহম ঈশাবতারম পরমেশ্বরম তম রামকৃষ্ণম